আমার কিংবা আমার পেটের দ্বারা তথ্য অনুযায়ী আজকে আমরা জানতে পারি এখনই একটা ম্যাচ স্টার্ট করলে আমরা সাথে সাথে বুইয়া পেয়ে যাব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহারি আঙ্কেল, আপনার কথাতে কোনো বেজালই নাই, তাই আমরা সোজা ম্যাচ স্টার্ট করে চলে যাব সোজা ম্যাচে। এইখানে কিন্তু আমার টিমমেট একটা আউল ফাউল জায়গার ভিতরে নামাই দেয়, এখানে কোনো গান মান কিচ্ছু নাই আমি দেখতেছি। আর আমাদের সাথে আছে পুরা ফুল স্কোয়াড। পাইসাব কি করবো, দুঃখের কথা। যাই হোক, আমি টিমমেট গুলাল আটকায় দিই। আয় হায়, ওই ভাগ্য গান পাই গেছে ভাই। আয় হায়, এখন এটা কি গান ভাই? আমি এখন পর্যন্ত এখানে কোনো ভালো কোনো গান টান কিচ্ছু পাইলাম না। আর এ থেকে পুরো ফুল স্কোয়াড। আর আমার টিমমেট উরুম দুরুম কিল করতেছে, আমার সামনে একটা প্লেয়ার দিয়ে মারতে পারি নাকি? এই আরে এখান থেকে আমিও না রে ভাই। আল্লাহ যাই হোক, রে আমার টিমমেট ডাউন করে দিচ্ছে। কি কোনো দুঃখের কথা। এই নাকি বল ভাই, সব মেরা দিল রে। আমার পিছু এনিমি ভাই। আয় হায়, কই যাম ভাই, দেখে এনিমিটা ভরা ভাই। কি কোনো দুঃখের কথা। যাই হোক, এদের মেডিকেটটা করার পর ভাই আমি কোনোরকম বাগি এন থেকে আমার কাছে মেডিকেট কিচ্ছু নাই। ওই এখান থেকে এসপিটা ফুল করলে এনে আমার টিমমেটও বলেছে। আয় রে, যাই হোক, এখান থেকে স্পিডটা ফুল করি। ফুল করার পরে দেখি এনিমির সব টিরে মারুন লাগবো। আমার কিল করতে হবে ভাই। আমার টিমমেট এদেরতে কিল করা ভরা লাগছে। এদের একদম কিল কেনা করতে পারি ভাই, তাহলে তো হইব না। যাই হোক, এদের থেকে কিন্তু আমি সামনে অনেকগুলো প্লেয়ার ফাইট করতে হচ্ছে। এদের থেকে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, দেখি মারা পারি কিনা। আগে এমনিও লই গানে। এই এদের সামনের প্লেয়ার আগে এটার একটা ওয়ান ট্যাপ ওপি শট। মানে আমি যে এত ভালো খেলি এটা আমি নিজেও জানতাম না। যাই হোক, ক্লিয়ারটা করার পরে কিন্তু আমি সামনে দিয়ে নিয়ে মারার চেষ্টা করবো। তো পিছিয়ে একটা ওয়াল মেরে লই আগে। তো এই জায়গায় কিন্তু মোটা আকার ভালো লুট টুট পাওয়া যায়, কোটা গানের এমো টেমো পাওয়া যায়। তো আমি সামনের দিকে থেকে রওনা করি, দিই এনিমি টিম আছে নাকি। তো আমার টিমমেট তো একটা নক হয়ে গেছে। যাই হোক, আর রিভাইভ করতে হবে 300 টোকেন ভাই। কী কম আর দুঃখের কথা। যাই হোক, এই ম্যাচ নাকি আমরা বুয়া করবো। আমার বটলা পেটের তথ্য একবার ভুল ছিল। তো যাই হোক, এদেরতে লুটপাট করার পরে দেখি আমার টিমমেটটা রিভাইভ করতে পারি কিনা। তো এদেরতে সামনে যায় কিন্তু টোকেন খাইনি, আমার 500 টোকেন হয়ে যায়। আর পরে দিয়ে আমার টিমের দিয়ে রিভাইভ পেয়ে গেছে। যাই হোক, আমার টোকেন খরচ করা লাগলো না, আমার টিমমেট কিন্তু অটোমেটিক রিভাইভ পেয়ে গেছে। আর আমি একটা কথা বলে নিই, আর এই ম্যাচে কিন্তু অবশ্যই গিভওয়ে আছে, কিন্তু আমার কিন্তু অবশ্যই 1000 কমেন্ট আর প্লাস 1000 লাইক কমপ্লিট করে দিতে হবে। আর এখন আমি গিভওয়েটা বলবো না যে গিভওয়েটা কী নিয়ে করতেছি, আর পরে দেখা যাবে যে গিভওয়েটা কী করতেছি। এটা আপনার জন্য ধরতে গেলে সারপ্রাইজ। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিন। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আমাকে সম্মান করা লাগবে না, আমার সাবস্ক্রাইব করলেই হইব ভাই। আমার কিন্তু প্রচুর নেট খারাপ ভাই। নেট খারাপের লাগে কিন্তু আমি হার্ডবারও পারতেছি না। আপনি পুরোপুরি দেখলে বুঝতে পারবেন। তো পুরো কুত্তার মতো দৌড়ায় কিন্তু বিল্ডিং মিসিং এর কাছে যায়, কিন্তু এর থেকে ইংলিশ মেরে দিই আর দেখতে পারি লাভের রিভাইভ করতেছে ভাই। এটা দেখার পর কি আর মাথা ঠিক থাকে? অমনি কিন্তু আমি হিরোর মতো উইরা যাই ওরে মারার জন্য। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। এরপর কি হয় এটা দেখাই যাক। তো আমার নেট কিন্তু অনেক প্রচুর খারাপ দিতেছে ভাই। নেটের লাগে কিন্তু খেলা যাইতেছে না। তো এই যে এম করে দিই, কিন্তু এম টাইম হয় না। আমার পুরো টিমের দিয়ে রাশ করে দিচ্ছে ওর উপরে ভাই। কি কুমার দুঃখের কথা। যাই হোক, পুরো 3টা প্লেয়ার কিন্তু ওর উপরে ডেকে গিয়ে আর মারার লেগে ভাই ক্যাডা মারতে পারে, দিই কিলটা আমি করতে পারি কিনা। তো বোম মেরা দিই, তো ও রে ভাই কিলটা চুরি করে দিস। মানে কি কুমার দুঃখের কথা। যাই হোক, আমার টিমের দিয়ে রিভাইভ হয়ে গেছে। মানে যে রিভাইভ এনিমি পাইতো ওই রিভাইভ আমার টিমমেট পেয়ে গেছে। মানে যাই হোক, হাস্যকর ছিল এটা। এখন কিন্তু এদের থেকে লুটপাট করা শেষ। তো আমি চলে যাবো সামনের দিকে, দেখি এনিমি আছে কিনা। अच्छा, তো ভিডিওটা কিন্তু কাইটটা কিন্তু আমরা সামনের দিকে চলে আসি। আর আমার নেট কিন্তু খুবই খারাপ, মানে বিশ্রী একটা নেট। মানে এই দুঃখে ভরা মন নিয়ে কিন্তু এই নেট নিয়ে খেলতে হইতেছে, কারণ আমার ওয়াইফাই নেট খুবই খারাপ, খুবই দুর্বল। তো এখান থেকে কিন্তু আমি লুটপাট করি, করার পরে কিন্তু ঘরের ভিতরে উঠি। পরে কিন্তু আমার ফায়ারের শব্দ শোনার পরে কিন্তু আমি জানলাতে পিছন দিকে নামার পরে আমার টিমে ডাউন করে দিই। যাই হোক, করে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার পরে অমনি দিই কিন্তু আমার পিছে আরেকটা প্লেয়ার। তো ওর কিন্তু ফুল ঠাসা মেয়েরা কিন্তু ক্লিয়ার করে দিই আর দিই স্পট শেষ। মানে পুরাই হকার আমি। অনেক সাধনার পরে কিন্তু আমাদের 2 নাম্বার কিলটা হয়ে যায়। তো কিলটা করার পরে কিন্তু এখান থেকে আমি লুটপাট করতে থাকি। তো এখান থেকে কিন্তু বেশ ভালো কিছু পেয়ে যাই। পাওয়ার পরে কিন্তু আমি এখান থেকে বিল্ডিং মেশিনে চলে যাই তো কেনাকাটা করার জন্য।
তো এখান থেকে কিন্তু আমার নেটটা খুবই খারাপ। তো এখান থেকে কিন্তু কেনাকাটা করা হয়ে গেল, পরে হিকলিস্টের কথা মনে পড়লো, তো এখান থেকে কিন্তু হিকলিস্টটা মারা দিই। তো বুক ভরা সাহস নিয়ে কিন্তু হিকলিস্টটাকে আমার মারতেই হইব। তো হিকলিস্টটা কিন্তু অনেক দূরে পড়ে গেছে, তো কিচ্ছু করার নেই, আমি যাবো হিকলিস্টটাকে মারতে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো এর জন্য কিন্তু আমি আশেপাশে দিয়ে দেখে নিচ্ছি যে কোনো এনিমি টেনিমি আছে কিনা। তো এখান থেকে কিন্তু একটা স্কিনারের মতো কি যেন একটা, ওটা কিন্তু ফাটিয়ে দিই। তো এখান থেকে কিন্তু কোনো প্লেয়ারই নাই, আমি দেখতে পারছি, মানে আমি না, পুরো টিমমেট দেখতে পারছে, সরি। তো আমি কিন্তু এখানে খুব গবেষণা করার পরে কিন্তু বুক ভরার সাহস নিয়ে কিন্তু এনিমির উপর রাশ করে দিই। আর ভাই আমার কিন্তু অনেক নেট খারাপ ভাই, নেট খারাপের কথা কয় যাইব না ভাই, এত নেট খারাপ দেয় ভাই। আপনারা কিন্তু আমার খেলা দেখলে বুঝতে পারছেন যে এত নেট খারাপ, কিন্তু তাও কিন্তু এই ম্যাচটা আমরা ভুইয়া করি কেমনি কি, এটা তো পুরো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এখান থেকে কিন্তু আমরা অনেক সামনে চলে যাই, আর ইংলিশ প্লেয়ারটা কিন্তু ওখানে চুপচাপ বসে আছে, মানে সেও আসতেছে না, আর আমার সে ভাবতেছে আমি তার কাছে যাবো, সে আমাকে মেরে দেবে। আমি কি ওর মতো বটলা নাকি, আমি যাই ওরা মেরা দিই, ওই কইতে পারবো না। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। পরে তো আমি মারবই, কিন্তু সেই কিন্তু এখানে বই আছে, আমি কিন্তু ওর কাছে জাল লাগবো, অনেকে কিছু করার নেই, ওরা কিন্তু এত দেখাও যেতেছে না। সত্যি কথা বলতে কিন্তু আমার একটু ভয় ভয় লাগতেছে যদি মাইরা দেয়। না না না, আমার ভয় পেলে চলবো না, আমার ওকে মারতেই বলতে আনতে উকুং মেরা যায়, কারণ যদি হেডশট মেরা দেয় তাহলে তো কাম হয়ে গেছে, একবার শেষ, আমার লুটমুট সব হারাইমু, আমিও চাঁদের দেশে, কিছু করার নাই। তো আমি কিন্তু উকুং মেরা গেছি, আর মারার লাগে উকুং তো শেষ দিয়ে দেখা যাক কি মারতে পারে নাকি না। আর এনিমিটা কুই এটা তো খুঁজতে দিব, সামনে মনে হইতেছে, আমার দিকে লাগতেছে সামনে। যদি 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 এনিমিটাকে মারতে পারি, সবাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দেবে। ওই যে প্লেয়ারটা, ওই যে ওই ফুল ড্যামেজ আয় হায় রে কপাল, মাথায় হাত দিয়ে পরে হতাশায় পড়ে গেলাম। সাবস্ক্রাইব কি আর পাবো না, আমি কিছুই জানি না, আমার এই প্লেয়ার থেকে মারতে হবে, আর তাড়াতাড়ি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর মারতে পারলে। যাই হোক এখান থেকে কিন্তু এই প্লেয়ারটা নাই, আমি কিন্তু সামনে থেকে দেখাই, কিন্তু মেন্ডারে আমার ভাই মারতেই হইব যেমন করে হোক। এই প্লেয়ারটা পাইছি সামনে সামনে, আর মারতেই হইব ভাই, এই ফুল ড্যামেজ ভাই পটলা দিয়ে এখান থেকে গানটার মারি আগে 50 খেয়েছে ভাই, মারতেই হইব আমার যেমনি করে হোক। আবার প্যাক নিছে, যাই হোক আমি একটা টমেটো মরে এই মরে নাকি, আরেকটা ও পি আরেকটা মোর এই তো কিল কনফার্ম। যাই হোক আমরা কিন্তু এনিমিটার মারতে পারছি। এখন কিন্তু ভাই আপনাদেরকে বলছি, আর মারতে পারলে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, এখন কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আপনাদের। জানি না বললে হবে না, সাবস্ক্রাইব করে দিয়েন, বেশি কথা আর বলবেন না। যাই হোক অনেক কষ্টে কিন্তু আমাদের 3 কিল হয়ে যায়। তো এখান থেকে ভিডিওটা কাটতে কিন্তু আমরা সামনে দিকে চলে যাবো। তো আমার কিন্তু নেটটা ভাই একটু ঠিক হয়ে যাচ্ছে না, মানে কখনতে ভাই একটা ম্যাচ ধরে যে খেলতেছি ভাই, একটু নেটের কোনো ঠিক নেই, 200-300 মারতেই আছে ভাই, নেটের কি অবস্থা ভাই ছি। তো বুক ভরা সাহস নিয়ে কিন্তু আমরা সামনের দিকে রওনা করে দিই, কিন্তু করার পরে কোনো লাভ হয় না, কারণ এখানে কোনো এনিমি নাই, মানে জায়গাতে কোনো এনিমি নাই, তার মানে আমার কোনো থাকার কোনো দরকারই নাই। আমরা এখানে হিকলিশ মেরে আমরা চলে যাব অন্য একটা এলাকায়। তো এখানে কিন্তু আমার 2100 টোকেন আছে, তো আমার কোনো প্যারা না ছিল, হিকলিশ মেরে চলে যাবো আরেকটা এলাকায়, তাই টুক করে ভিডিওটা এখানে কেটে দিয়ে চলে যাবো আরেক এলাকায়। তো এখানে কিন্তু পরিস্থিতি দেখে বুঝা গেছে এখানে কিছু একটা হইতে চলেছে আমাদের সাথে, তাহলে একটু সাবধানে আমার থাকতে হবে, কারণ যখন তো এনিমি আয় পড়তে পারে। তো এখানে কিন্তু আমার নেটটা অনেক খারাপ দিতেছে ভাই, কি কমু ভাই, আমার এনিমি ধরলে তো আমি মরে গা। যাই হোক এদের কিন্তু কিছু লুটপাট করতে পারবো, তো এখান থেকে দিই কি আছে। তো এই জায়গায় ভালো ভালো কিছু আছে, কিন্তু আমি কিছুই নিলাম না, আমি চলে গেলাম সামনে, কারণ এটা একটা এনিমি আসছিল, দিয়ে আর মারতে পারি কিনা। এই জায়গায় কিন্তু আমি সেফটি লেগে আগে উকুংটা মাইরা নেই, তো আমার টিমমেট কিন্তু রাশ করে দিছে, কিন্তু ওই যে জিপ লাইন ধরে আইতেছে ভাই, এটার কিন্তু ডাগুনা দিয়ে মারতে পারলে ভাই ড্যামেজ কিন্তু খাইছে, ফুল ড্যামেজ। আর একটা নক ভাই, ওপি নক হয়ে গেছে, কোনো রকম কিলটা পাইলে হইব 4 কিল কনফার্ম ভাই, নক ওপি হয়ে গেছে। যাই হোক কিল করার উদ্দেশ্যে ভাই আমি খুবই খুশি। এখানে কিন্তু ফুল স্কোয়াড আয়া পড়ছে ভাই, এখন কিন্তু খুব সাবধানে খেলতে হইব, কিন্তু সামনে ভাই একটা ফুল স্কোয়াড আছে, তো এটা মারতে পারলে কাম হয়ে যাবো, কিন্তু এমডা আমার ধরলো না ভাই। আমার টিমমেটার আমি কিন্তু পুরো হিরোর মতো রাশ করে দিই, এনতে একটু কাবার নিয়ে দিই এনিমির পজিশনটা কোথায় আছে, তো এদের থেকে কিন্তু গাছের কাবার নিয়ে কিন্তু আমি জুম করে এনিমিটি দিই। ওই যে একটা এনিমি ভাই এম হয়, আয় রে ভাই পলাই গেছে, কি কুমার দুঃখের কথা। ওই যে আরেকটা স্কোয়াড গাড়ি দিয়া পালাই গেছে, মানে কি কমু, মানে এনে প্লেয়ারের অভাব নেই ভাই। তো দেখা যাক এই এরিয়ার ভিতরে আমি কয়টা কিল করতে পারি, সেটাই হলো কথা। তো এখানে কিন্তু আমার মোট কিল আছে 4টা, তো দেখা যাক কয়টা কিল হয়। আমি কিন্তু সোজা রাশ করে দিছি, কারণ আমার প্লেয়ার কিন্তু উপরে ফাইট করতে করতে নক হয়ে গেছে, তো ওরা কিন্তু আমার মাইরা রিভাইভ করতে হইব, তো 50 মেরে দিছি। তো এই যে টিমমেট আমার 2টা আছে আর একটা নক,
তো ওপরে যা দেখি কি অবস্থা, আমার টিমমেটকে আমি কি রিভাইভ দিতে পারবো। তো এই জানি আয় হায় রে, ওপি নক মানে স্কোয়াডই শেষ ভাই, বিগ ফ্যান। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। যাই হোক আমার টিমমেটটারে কিন্তু এই জায়গা থেকে রিভাইভটা করতে হতো, সামনে একটা গোলাল মেরে দিলাম, তো এখান থেকে রিভাইভ করে আমার লোক একটা মিডি মারতে হইব। তো জোন কিন্তু অনেক ছোট হয়ে গেছে, আয় হায় আমার টিমমেট দিয়ে মেরে গেল গা রিভাইভ না পাইয়া। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। রিভাইভ টিভাইভ পরে আগে আমার কিন্তু নেট খারাপ, আরও জোনের ভিতরে আমার কিন্তু বাঁচতে হইব, এখান থেকে আজ এমনি করে হোক আমার কিন্তু জোনের ভিতরে ঢুকতে হইব। তো এদিক থেকে দিয়ে আশেপাশে গাড়ি আছে কিনা, তো সামনে দিয়ে একটা গাড়ি আছে ভাই, এটাতে যেমনি করে হোক গাড়িটা নিয়ে আমার এখানে পালাইতে হইব, পালার পরে আমি রিভাইভ দিব টিমমেটদেরকে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো এখান থেকে জিপে উঠে আমাদের ভিডিওটা এখান থেকে কাট করে দিব, আর জিপটাকে থামাবো সোজা বেলিং মেশিনের সামনে, আর এখান থেকে আমার টিমমেটকে আমি এখান থেকে রিভাইভ করে দিব। আমাদের কাঙ্ক্ষিত বট প্লেয়ারদেরকে কিন্তু দুইজনে রিভাইভ করে এখান থেকে কিন্তু আবার জোনের ভিতরে ঢোকার জন্য কিন্তু আমি আবার গাড়িতে উঠে যাব। আর একটা কথা হচ্ছে যে এখানে কিন্তু আমার 5টা কিল হয়ে গেছে, তো আমি চাইতেছি আরও 5টা কিল করে 10টা কিল পূরণ করব, দেখা যাক হয় কি না 10টা কিল। কিন্তু এখানে কিন্তু আমার গাড়িটা অর্ধেক ফোড়া লাগছে ভাই, কী কুমার দুঃখের কথা। যাই হোক, ও আরেক কথা হচ্ছে যে যারা যারা আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখছে তারা কিন্তু ওপি কমেন্টটা করে দিবেন, তাহলে বুঝতে পারবো আপনারা কিন্তু লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন। আর অবশ্যই বলবেন যে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন, কতটা বিনোদন পাইছেন। যাই হোক, অনেক কষ্টের পরে কিন্তু জোনের ভিতরে ঢুকতে পারছি, আর দেখতেছেন তো এই 5টা কিল করছি, আর এখনো 19টা প্লেয়ার এলাইভ এই ছোট একটা জোনে ভাই। এখান থেকে ভিডিওটা কাট করে আমার গন্তব্য স্থানে আমি চলে যাব। এখান থেকে সামনে গটার ভিতরে নেমা পড়ি, কারণ এই যে এনিমিতে বড়া বাইরে থেকে ল্যান্ডমাইন মেরে দিয়ে সেফটির জন্য। তো এই যে ল্যান্ডমাইনটা মারার পরে কিন্তু এই জায়গাতে আমি থার্ড পার্টি করার চেষ্টা করতেছি। আশেপাশে দিয়ে দেখতেছিলাম এনিমি আছে কিনা, পরে দিয়ে সামনে দিয়ে দেখতেছি সামনে একটা এনিমি, পরে কিন্তু ওরা একটু ভালো ড্যামেজ দিয়ে দেয়। তো ওই কিন্তু কিছু করার নাই, ওই কেউ ওয়ালের কাবারে চলে যায়, তাই আমি ওর মারতে পারি নাই, কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ খাইছে। তো আমি সামনে দিয়ে দেখতে যাই যে এনিমি টিমনি আছে কিনা। প্রায় অনেকক্ষণ এখানে থার্ড পার্টি করতেছি, কিন্তু এনে এনিমি টিমনি দেখতেছি না, কিন্তু ভাই এনিমি আছে ভাই, সবটি এই জায়গায় সবটি সবার কাবারের মতো লয়ে লইছে, তাই একটা এনিমিরে দেখতেছি না। কিন্তু আমার ভাই কিল করা লাগবে, আর 5টা কিল করা লাগবো। এই যে দেখতে দেখতে একটা প্লেয়ার আমাদের নক হয়ে যায়, আর এই যে এক প্লেয়ারও হয়ে যায়, কি কুমার দুঃখের কথা। যাই হোক, সামনে কিন্তু প্রচুর ফাইট চলতেছে, তো এটা দিয়ে একটা কিল করতে পারি কিনা, কিন্তু একটারও দেখা গেছে না ভাই, কি কুমার দুঃখের কথা। যাই হোক, এই ঘরের ভিতরে প্লেয়ার ছিল না, তাই আমি এখান থেকে নিচে নেমে যাই কিল করার লাগা। তো এই জায়গায় কিন্তু প্লেয়ার নাই, কিন্তু সামনে কিন্তু আমার 2টা প্লেয়ার মরা যায়, তো সামনে কিন্তু বেলিং মেশিন, তো সামনে থেকে আমার টিমমেটের রিভাইভ করতে হইব। আমি কেন পারবো ভাই রিভাইভ করতে। যাই হোক, একটা প্লেয়ার ছিল, ফুল ড্যামেজ দিতে পারতাম, কিন্তু এম হয় না, সরি। পরে আমার টিমমেটকে আমি রিভাইভ করার লাগে বেলিং মেশিনের সামনে যাই, কিন্তু এখানে ভাই একটা দিক গাড়ি আইতেছে, তো ওই গাড়িটা ফাড়াই দেওয়ার লাগে আমি তো অনেক চেষ্টা করি, কিন্তু গাড়িটা ফাড়ে না। তো যাই হোক, আমি কিন্তু নেমা যাই আমার টিমমেটে রিভাইভ করার লেগে। দেখতে পারতেছেন আমার 3টা প্লেয়ারে মরে গেছে, যা এমন অবস্থা আছে টুকুর 1500 আমি কি রিভাইভ করতে পারবো। যাই হোক, এখান থেকে আমার টিমমেটে বেলিং মেশিন থেকে নামায় দেওয়ার পরে কিন্তু আমি চলে যাই সামনে। তো 3টা প্লেয়ার নেমে গেছে, তো আর 300 টোকেন লাগতো আমার টিমমেটকে নামাই দিতে গেলে। তো যদি সামনে একটা প্লেয়ার ওরা মারার লাগে কিন্তু আমি যাই, কিন্তু আর মারতে পারি না, মার্কার সাথে মেরা দিয়ে আমি এতে প্যাক লুয়ে লই। তো এখান থেকে কিন্তু আমি পালাইতে দিব, কারণ নাহলে মেরা দিব, তো এখান থেকে পালাই আমি কিন্তু কাবারে চলে যাই। তো এখান থেকে কিন্তু আমরা মেডিকেটটা করে নিই, মেডিকেটটা করার পরে কিন্তু আমার হেলথ কি কাটতেছে রে ভাই। এইখানে কিন্তু আমরা গাড়ি পাইছি, গাড়িটা অন করে কিন্তু আমরা মেডি আবার মাইরা দিই, মেডি মার না মারলে কিন্তু আমি শেষ। তো মেডিটা মাইরা কিন্তু আমি জোনের ভিতরে ঢুকে পড়ি, তো কোনো রকম ভাই জোনের ভিতরে ঢুকছি। তো আমার টিমমেটের কাছে চলে যায় একটা কাবার লাগবো, তো আমার টিমমেটের কাছে চললে আমি কিন্তু নেমা পড়ি, নেমা পরে কিন্তু একটা কাবার নিয়ে নিই। এই জোনে ভাই আরো 8 জন প্লেয়ার এলাইভ আছে, তার মানে ভাই কি কুমার দুঃখের কথা। যাই হোক, ম্যাচটা ভাই বইয়া লাগবে আমাকে যেমন বেরা হোক। আমি সহ আমার টিমমেট আছে 3 জন, তার মানে আরো 5 জন প্লেয়ার আছে এলাইভ স্টিল। কতক্ষণ পরে ভাই আমি ঘোরার পরে কিন্তু আমি একটা স্ক্রিনার ফাটাই দিই, তো স্ক্রিনার ফাটাইলে বুঝতে পারবেন কটা প্লেয়ার স্টিল এলাইভ আছে, আর আমার সামনে কটা প্লেয়ার আছে ভাই, কি কুমার দুঃখের কথা। যাই হোক, আমি কিন্তু একটা ঘরের ভিতরে 3টা প্লেয়ার ক্যাম্পিং করি, তো ওই জায়গার থেকে দেখি কটা প্লেয়ার মারতে পারি কিনা। আর ভাই ম্যাচটা বুয়া করা আমাদের ইম্পর্টেন্ট দরকার। তো এই জায়গা থেকে আমরা 3টা প্লেয়ারই খুব কাভার নিয়ে খেলতেছিলাম, তো ঘরে ঘরে আসছিলাম যে কোনো প্লেয়ার আইলে আমরা 3 জন মিলে মেরা দিতে পারবো, কিন্তু এই ঘরের ভিতরে সবটি প্লেয়ার আছে। তো এই জায়গা থেকে একটা জুম করে মারতে পারতাম, কিন্তু ওই নিচে হয়ে যায়, তাই মারতে পারি না, ফায়ারটা মিস হয়ে যায়। তো এমনি জুন আয় পড়তেছিল, তো জুনের ভিতরে ঢুকবো, অমনি কিন্তু আমার মেরা দেয়, কি কমু ভাই। যাই হোক, আমার বর্তমানকার টিমমেট 2 জন বাকি আছে, তো আমার আস্তে আস্তে আমি কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আমার 2টা প্লেয়ার দিয়ে কিছু করতে পারি কিনা, আর দেখো বট 100 ড্যামেজটা কি করে দিচ্ছে। তো যাই হোক, ঘরের ভিতরে ঢুকে পড়ছে আমার টিমমেট, দেখি ভাই তোমরা ম্যাচ কি বইয়া করতে পারো কিনা। তো আমার টিমমেটটা কিন্তু একটা ডাউন করে দিছে। যাই হোক,
আর কিচ্ছু করে নাই, আমরা অনিয়েসে ম্যাচটা হাইরা গেলাম। তো এইটাই তো মনে হইতেছে 72 জনের ভিতরে। আরে বট ভিতরে ঢুক, আরে আয় এক স্পি, আই হাই রে ভাই কি কুমার দুঃখের কথা। যাই হোক ভাই মিডি করো চালু মিডি করো না ভাই, মিডি করো। কাবার লইলো এই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। খোদা হাফেজ।